রহস্যময় সাত সংখ্যা। বৈচিত্র্যময় এই জগতের একমাত্র স্রষ্টা মহান আল্লাহ তাআলা। তিনি সব কিছু সৃষ্টি করেছেন, এমনকি আমরা যে সংখ্যা দ্বারা গণনা করে থাকি তারও স্রষ্টা তিনি। সৃষ্ট সকল বস্তুই মানুষের উপকারী। এর প্রত্যেকটির মধ্যে রয়েছে হিকমত, রহস্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্য। গণনার সংখ্যাগুলোর মধ্যেও আছে বহুল হিকমত ও রহস্য। এরকম রহস্যময় একটি সংখ্যা হলো সাত সংখ্যা। এর রূপ রহস্য ছড়িয়েছে পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে। ধর্ম, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, সমাজ জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন নামে অদ্ভুতভাবে মিল রয়েছে এই সাত সংখ্যার। তাই আজকে আমরা এই রহস্যময় সাত সংখ্যা নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বিশাল সৃষ্টি হলো আসমান জমিন। তিনি এই আসমান জমিনকে সাত সংখ্যায় সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 29 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীর সব কিছু, অতঃপর মনোসংযোগ করেছেন আসমানের প্রতি এবং তাকে সুবিন্যস্ত করেছেন সাত আসমান রূপে, আর তিনি সর্ববিষয়ে জ্ঞাত। সূরা মুমিনের 17 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদের উপরে সৃষ্টি করেছি সাত আসমান এবং আমি এই সৃষ্ট সম্পর্কে গাফেল নই। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা বাকারার 261 নং আয়াতে আল্লাহর রাস্তায় দানের ফজিলত সম্পর্কে সাত সংখ্যা উল্লেখ করে বলেন, যারা আল্লাহর রাস্তায় নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের ব্যয়িত ধন সম্পদের অবস্থা এরূপ যেমন একটি শস্য বীজ যা হতে 7টি শীষ উৎপন্ন হয়, প্রতিটি শীষের মধ্যে শত শস্য হয়। হযরত হুদ আলাইহিস সালাম এর কওমকে ধ্বংস করার ক্ষেত্রে সাত সংখ্যা উল্লেখ হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল হাক্কার 6 ও 7 নং আয়াতে বলেন, আর আদ জাতি তাদেরকে এক প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা বিধ্বস্ত করা হয়েছে, যে বায়ুকে আল্লাহ তাআলা 7 রাত এবং 8 দিন পর্যন্ত তাদের উপর চাপিয়ে রেখেছিলেন। সকাল সন্ধ্যার দোয়ার ক্ষেত্রে সাত সংখ্যার উল্লেখ আছে, যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম বলবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আবু দাউদ শরীফ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কতিপয় মহিলাদেরকে বিবাহ করতে হারাম ঘোষণা করেছেন। তার মধ্যে 7 জন মহিলা নসবি বা বংশীয় সম্পর্কের সাথে যুক্ত। তারা হলেন মাতা, কন্যা, বোন, ফুফু, বাতিজি ও ভাগ্নি। অনুরূপ 7 জন মহিলাকে বিবাহ করা হারাম যারা বৈবাহিক সম্পর্কের সাথে যুক্ত। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সময়ে মিশরের বাদশাহ দুর্ভিক্ষের ইঙ্গিত স্বরূপ 7 সংখ্যায় স্বপ্ন দেখেছিলেন। সূরা ইউসুফের 43 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর বাদশাহ বললেন, আমি দেখেছি 7টি গাভী যাদেরকে 7টি জীর্ণ শীর্ণ গাভী খেয়ে ফেলতেছে, আর 7টি তাজা শস্যগুচ্ছ এবং তা ব্যতীত আরও 7টি শুষ্ক শস্যগুচ্ছ। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সময়ে মিশরে 7 বছর দুর্ভিক্ষ হয়েছিল। মুফাসসিরদের মতে জুলাইখার চক্রান্তে হযরত ইউসুফ আলাইহিস সালামকে 7 বছর কারাগারে থাকতে হয়েছিল। পবিত্র কুরআন 7 ভাষায় নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল কুরআনা উনজিলা আলা সাবআতি আহরুফিন, নিশ্চয় এই কুরআন ইহা 7 ভাষায় অবতীর্ণ হয়েছে। আবু দাউদ শরীফ। ধ্বংসাত্মক কবিরা গুনাহের সংখ্যাও 7টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধ্বংসাত্মক 7টি জিনিস থেকে বিরত থাকো। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সাথে শিরক করা, জাদু করা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, সুদ খাওয়া, এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা, যুদ্ধ থেকে পলায়ন করা, মুমিনা সতী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। বুখারী শরীফ। হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা হাসরের দিন আরশের নিচে ছায়া দিবেন, আর সেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তারা হলেন ন্যায়পরায়ণ ইমাম, ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, ওই ব্যক্তি যার হৃদয় সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে, ওই 2 ব্যক্তি যারা আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়েছে, আবার
তাকে খুশি করার জন্যই আলাদা হয়েছে। ওই যুবক যাকে কোনো বংশীয় সুন্দরী রূপসী নারী তলব করেছে আর সে বলেছে আমি আল্লাহকে ভয় করি, ওই যুবক যে গোপনে দান সদকা করে ও ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে অতঃপর অশ্রু বিসর্জন দেয়। বুখারী শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, যাদের প্রত্যেকের সাথে থাকবে আরো 70,000 উম্মত। জাহান্নামীকে শিকল পরানো হবে যার দৈর্ঘ্য 70 হাত বা 70 গজ। জাহান্নামের মধ্যে সৈয়দ নামে একটি পাহাড় রয়েছে যার উচ্চতা 70 বছরের রাস্তার দূরত্বের সমান। প্রতিদিন 70,000 ফেরেশতা সপ্ত আসমানের উপর বাইতুল মামুর তাওয়াফ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার ইস্তেগফার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজ সংঘটিত হয়েছিল 27 রজব। হযরত মূসা আলাইহিস সালাম 70 জন সাথী নিয়ে তুর পাহাড়ে গিয়েছিলেন। সিজদা করতে হয় 7 অঙ্গের ওপর। হাদিস শরীফে সন্তানদের 7 বছর বয়সে নামাজের আদেশ দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের 7 কারি এবং 14 রাবি। সূরা ইয়াসিনের 7 স্থানে মুবিন শব্দটি রয়েছে। জাহান্নামের 7টি স্তর। পবিত্র কোরআন 7টি মঞ্জিলে বিভক্ত। পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা ফাতিহায় 4 আয়াত সংখ্যা 7টি। হজ ও উমরা পালনের সময়ে কাবাঘর 7 বার করে প্রদক্ষিণ করতে হয়। হজ ও উমরা পালনের সময়ে সাফা ও মারওয়ায় সাই করতে হয় 7 বার। ভূমিষ্ঠ সন্তানের 7ম দিনে নাম রাখা সুন্নত। হাসরের ময়দানে ফেরেশতাদের সারি হবে 7টি। পৃথিবীতে রয়েছে 7টি মহাদেশ, যেমন এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা। পৃথিবীতে রয়েছে 7টি সমুদ্র, কারণ 5 মহাসাগরের সাথে আরব সাগর ও ভূমধ্য সাগর যুক্ত করে 7 সমুদ্র বলা হয়। সময়ের স্তরগুলো 7 অঙ্কে বিভক্ত, যেমন বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট ও সেকেন্ড। পৃথিবীর প্রতিটি দেশে সপ্তাহ গণনা করা হয় 7 দিনে। রংধনুতে রয়েছে 7টি রঙের সমাহার। বিশেষজ্ঞদের মতে 7ম শতাব্দী বাংলা সাহিত্য রচনার আরম্ভকাল। রাতের আকাশের চাঁদ তারার সৌন্দর্যের সাথে সাথে চোখে পড়ে 7টি নক্ষত্রের বাহুবন্ধন, সপ্তর্ষি মণ্ডল। আরবি সাহিত্যের অমর সৃষ্টি জাহিলিয়াতের যুগের সাবিয়া মোয়াল্লাকা অর্থাৎ 7টি জ্বলন্ত গীতি কবিতা, যা কাবা ঘরের সাথে ঝুলিয়ে রাখা হতো। আমাদের বাংলা সাহিত্যে 7-এর পদচারণা দেখা যায় উল্লেখ করার মতো। মধ্যযুগের কবি আলাওলের বিখ্যাত একটি কাব্যগ্রন্থের নাম সপ্তপয়কর। চর্যাপদ আবিষ্কার করা হয় 1907 সালে। সংস্কৃত ও বাংলা ব্যাকরণ এর বিভক্তি 7 প্রকার। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা যুক্ত ব্যঞ্জন বর্ণের সংখ্যা 7টি। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ঘিরেও রয়েছে এই 7 এর অবস্থান। আমাদের জাতীয় স্মৃতিসৌধের 7টি স্তম্ভ রয়েছে, যা দ্বারা বাঙালি জাতির ইতিহাসের 7টি গুরুত্বপূর্ণ সময়কালকে নির্দেশ করে। স্বাধীনতার যুদ্ধের শহীদ হওয়া 7 জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণটির তারিখ 7ই মার্চ 1971 সাল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7ই মে 1861 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 7ই আগস্ট 1941। বাংলাদেশের স্থান বা অঞ্চল বন্টনেও 7টি ধাপ রয়েছে, যেমন পাড়া, গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, দেশ। বাংলাদেশ ব্যাংক প্রচলিত নোট সংখ্যা 7টি। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকা। উল্লেখ্য যে 1 টাকা ও 2 টাকা হলো সরকারি নোট। বহু স্থানের নামের সাথেও রয়েছে 7 সংখ্যাটি জড়িত, যেমন সাতক্ষীরা জেলা, 7 মসজিদ রোড, 7 রাস্তার মোড়, 7 মাথা, 7 গাঁও নামে আমাদের দেশে গ্রামেরও নাম রয়েছে। এছাড়াও বহির্বিশ্বেও 7 এর ব্যবহার দেখা যায়, যেমন আরব উপদ্বীপের সংখ্যা 7টি। দেশগুলো হলো সৌদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন। 7টি দেশের মুদ্রার নাম দিনার। সে দেশগুলো হলো ইরাক, কুয়েত, জর্দান, বসনিয়া হার্জেগোভিনা, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া। আবার 7টি দেশের মুদ্রার নাম রিয়াল, অর্থাৎ দিনার ও রিয়াল মুদ্রা দুটির সাথে রহস্য ঘেরা। মানুষের মাথার মধ্যে 7টি অঙ্গ রয়েছে, যেমন চুল, কান, চোখ, নাক, মুখ, দাঁত ও জিহ্বা। মানুষের শরীরে পানির পরিমাণ 7 দশমাংশ। 7 যেহেতু গণিতের একটি অঙ্ক, সেহেতু এর রহস্য গণিতেও ব্যাপক রয়েছে। শত ক্রিয়ার সংশ্লিষ্ট অঙ্কদ্বয়ের পরস্পর সমান স্থান বদল করলে জোড়ার উৎপত্তি হয়। শত ক্রিয়ার এই বিচিত্র ধর্মী 7টি মৌলিক সংখ্যা হলো 7, 17, 71, 37, 73, 79 এবং 97।